আছি সেই গাইবান্ধা জেলা আওতাধীন সুন্দরগঞ্জ উপজেলা এবং চিলমারি উপজেলার মধ্য প্রান্তে যে মালমাস তিস্তা সেতু স্বপ্নের সেতু আমাদের বাস্তবায়ন হয়েছে সেই সেতুর মাঝ প্রান্তে কিন্তু আমরা আছি। আমরা দেখেছি নামাজ পর থেকে শুরু করে যে এপারের মানুষ এপার থেকে আসা যাওয়ার মধ্যে যে একটা ভালোবাসার আবদ্ধ বেঁধেছে সেটা কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি। এখন বাজে 7টা, তারপরেও আমরা দেখেছি যে 2টার পর থেকে যে লোকজনগুলো এপার থেকে ওপারে এসেছিল, আসার পরপরই এখন কিন্তু তারা ঘরমুখো আর অনেকে যাচ্ছে এপার থেকে ওপারে তাদের নিজের গন্তব্যে কিন্তু ফিরে যাচ্ছে। আর আমরা এখন এই মুহূর্তে আছি যে জায়গায়, সেখান থেকে শুরু করে যে মাওলানা সেতু প্রান্তরের যে মাঝের চিত্রগুলো ছিল সেগুলো কিন্তু এরকমই ছিল। আর আমরা 2টার পরপরই দেখেছি যে অনেক জ্যামজটের মধ্য দিয়ে অনেকে পারাপার হয়েছিল আর পারাপার হয়ে কিন্তু এপার থেকে ওপারে গিয়েছিল। আর এখন বাজে 7টা, রাত 7টা, যার কারণে তারা সেই জ্যামজট কেটে গিয়ে তাদের নিজের গন্তব্যে কিন্তু ফিরে যাচ্ছে। সে পর্যন্ত আর একটা কথা জানতে পেরেছি, সেটা হচ্ছে কি যে কয়েকদিন আগে কোনো ল্যাম্পপোস্ট জ্বালা হয়নি, যার কারণে অন্ধকারে দুই পারের মানুষের কিন্তু যাতায়াতের অনেক বিঘ্ন ঘটেছিল। আর আজকে যেহেতু লাইট জ্বালানো হয়েছে, যার কারণে তাদের যে একটা আনন্দ, লাইট জ্বালার পরে কিন্তু আরেকটা ফিলিংস এসেছে, যার কারণে তাদের আনন্দের মধ্য দিয়েও আজকে দুই পারের মানুষ সেই আনন্দের মধ্য দিয়ে কিন্তু এপার থেকে ওপারে পার হতেছে। আর আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আসলে 3-4 দিন আগের যে পরিবেশ কেমন ছিল আর আজকে লাইট দেওয়ার পরে যে পরিবেশটা কেমন এসেছে, তারা আসলে বলেছে যে আজকে লাইট দেওয়ার পরে যে পরিবেশটা আমরা ফিরে পেয়েছি সে পরিবেশটা অনেক সুন্দর। আর আমরা চাই এভাবে যেন প্রতিদিনও লাইট জ্বালানো হয়, আর লাইট জ্বালিয়ে দিলে দুই পারের মানুষ সেই সুস্থ শরীরে মাওলানা ভাসানী তিস্তা সেতু প্রান্ত পার হয়ে কিন্তু নিজের গন্তব্যে ফিরে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে কি যে আজকে যেভাবে আমরা এখন এই মুহূর্তে পরিবেশ দেখতে পাচ্ছি, এতেই কিন্তু যারা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতেছেন তারা কিন্তু আসলে একটু হলেও বুঝতে পারবেন যে লাইট জ্বালার পরে পরিবেশটা কেমন হয়েছিল আর কয়েকদিন আগে পরিবেশটা কেমন ছিল, সেটা কিন্তু আজকের পরিবেশ দেখে একটু হলেও চিন্তা করা যায়। আর আজকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা সব দুই পারের মানুষ এভাবে যেন লাইটের জ্বালানোর পরিবেশ দেখে দুই পারের মানুষ যেন এপার থেকে ওপারে যেতে পারে আর যাতে অ্যাক্সিডেন্ট কম হয়। আর কয়েকদিন আগে আমরা হয়তো বা ফেসবুকে পোস্ট এবং ইউটিউবের মধ্য দিয়ে বা অনেক টিভি চ্যানেলের শিরোনামে আমরা দেখেছি যে সেই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার যে মাওলানা ভাসানী তিস্তা সেতু প্রান্তরে মোটর বাইকের অ্যাক্সিডেন্ট বা অটোর অ্যাক্সিডেন্ট এভাবে হয়েছিল। আর আজকে লাইট চলার পরে কিন্তু চকচকে কিন্তু আমরা একটা পরিবেশ দেখতে পাচ্ছি সেই মাওলানা ভাসানী তিস্তা সেতু প্রান্তরে। এতে আজকের পরিবেশ দেখেই মনে হয় যে এভাবে যদি আলোর ছায়ায়